ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, বাংলাদেশ থেকে আপনি জানতে চেয়েছেন বাংলাদেশে বেতর নামাজ পড়ার পদ্ধতি সম্পর্কে। আপনার মাধ্যমে সকলে অবগতির জন্য জানানো যাচ্ছে যে বেতর সালাত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ একটি সালাত। আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেতর সালাত আদায় করেছেন এবং বলেছেন, হে কোরআনের অনুসারীগণ, তোমরা বেতর সালাত আদায় করো, কেননা আল্লাহ বেতর অর্থাৎ একক, তিনি বেতর সালাত পছন্দ করেন। হাদিসটি আবু দাউদে বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেতর সালাত হিসাবে 1 রাকাত, 3 রাকাত, 5 রাকাত, 7 রাকাত, এমনকি 9 রাকাতও পড়েছেন। এই সালাতের সময় এশারের পর থেকে ফজরের ওয়াক্ত হওয়ার পূর্ব পর্যন্ত পড়া যাবে। তবে রাতের শেষ সালাত হিসেবে বেতর পড়তে হবে। বেতর রাতের শেষ অংশে পড়া বেশি নেকির। তবে নিয়মিত উঠার অভ্যাস না থাকলে বা শেষ রাত্রে উঠার নিশ্চয়তা না থাকলে ঘুমানোর আগেই তা পড়ে ফেলতে হবে। বেতর 1 রাকাত, 3 রাকাত পড়তে হলে যে নিয়ম অনুসরণ করতে হবে তা এভাবে বলা যায় যে 1 রাকাত বেতরের নিয়ম হিসাবে প্রথমে তাকবীরে তাহরিমা মানতে হবে, সানা পড়তে হবে, আউজ বিল্লাহ, বিসমিল্লাহ পড়তে হবে, সূরা ফাতিহা পড়তে হবে, অন্য যে কোনো একটি সূরা মেলাতে হবে, রুকু করতে হবে, সাজদা করতে হবে, তারপরে আবার দাঁড়িয়ে দ্বিতীয় রাকাত পড়ার পরে দুটি সিজদা করে তাশাহুদে বসতে হবে, দরুদ মাসুরা পড়ে সালাম ফেরাতে হবে। যদি আমরা 3 রাকাত পড়ি তাহলে 3 রাকাতের পদ্ধতি দুটি। 1 নম্বর হচ্ছে 2 রাকাত পড়ে সালাম ফেরানো, অতঃপর পূর্বের নিয়মে 1 রাকাত পড়ে নিতে হবে। এই হলে হয়ে গেলে মোট 3 রাকাত। এ ব্যাপারে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে বেতর সালাত সম্পর্কে জিজ্ঞাসা করলে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রাতের সালাত 2 রাকাত করে। যখন ফজর হওয়ার আশঙ্কা করবে তখন 1 রাকাত বেতর পড়ে নেবে। হাদিসটি সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে। দ্বিতীয় নিয়মটি হচ্ছে একসাথে 3 রাকাত পড়া। সেক্ষেত্রে দ্বিতীয় রাকাত পড়ে তাশাহুদের জন্য না বসে দাঁড়িয়ে যাবে এবং 3 রাকাত পড়ে সালাম ফিরানো। এ ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিসে পাওয়া যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেতর সালাতের মাঝে তাশাহুদের জন্য বসতেন না। একাধারে 3 রাকাত পড়ে শেষ রাকাতে বসতেন ও তাশাহুদ পড়ে সালাম ফেরাতেন। এই বেতর পড়েছেন আমিরুল মুমিনিন ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিষয়টি মুস্তাদরেকে হাকিমে পাওয়া যায়। উল্লেখ্য যে বেতর নামাজের আরেকটি বৈশিষ্ট্য হলো দোয়ায়ে কুনুত। আমাদের দেশের লোকদের ধারণা রয়েছে যে কুনুত পড়া ওয়াজিব, কিন্তু এই ধারণাটি সঠিক নয়। কুনুত পড়া ওয়াজিব তো নয়, বরং কুনুত বেতর সালাতের কোনো রোকনই নয়। অর্থাৎ কুনুত ছাড়াও বেতর সালাত কেউ পড়লে তা আদায় হয়ে যাবে, বরং কখনো কুনুত পড়া এবং কখনো কুনুত না পড়াই উত্তম। অতএব কুনুত না জানলে আমাদের দেশের সূরা ইখলাস 3 বার পড়ার যে বিধান চালু আছে ইহা একদম ভিত্তিহীন। কুনুত দুইভাবে পড়া যায়, রুকুর আগে অথবা রুকুর পরে, রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়িয়ে। উল্লেখ্য যে আমাদের দেশে কুনুত পড়ার আগে আল্লাহু আকবার বলে হাত তুলে তাকবীর দেওয়ার যে নিয়ম ও চালু আছে এবং সেখানে দোয়া কুনুত পড়া যে নিয়ম চালু আছে, এই নিয়ম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত নয়, বরং ইহা বানাওয়াট এবং ইহা একটি বিদআত। আল্লাহু আকবার বলে হাত না তুলে কিংবা
কেরাতের পরে সরাসরি দোয়া কুনুত পড়তে হবে। কুনুত পড়ার সময় মোনাজাত করার মতো হাত তুলে কুনুত পড়াও মুস্তাহাব। এই ছিল আমার জানা মতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বেতর নামাজটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মোতাবেক আদায় করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।